ঘটনার সময় বেটি মনে রান্না ছিল, রান্নার সময় এমন বাস্ট মারার লোকে গ্লাস চার পাঁচটা গ্লাস ছুটিয়ে পড়ে গেছে। বাট 6তলা 5তলা গ্লাসে ছিটিয়ে আমরা পড়ে আসছিল। আমার পিছিয়ে বাতিজি আছিল, তাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর বিভিন্ন মানুষের শরীরে দিয়া আমাইছে গ্লাস বেটে মহিলা একজন জ্বলছই না, এখন তা নাই। মহিলা আলহামদুলিল্লাহ ভালো আছেন, উসমানী মেডিকেল গেছেন, মহিলা ইমার্জেন্সিতে আসেন। আর ফ্যামিলিগত ফ্যামিলির 2-3 জন মনে আহত হয়েছে, কিছু আহত হয়েছে, তারা খবর জানতাম না কিছু। মরবিতে আমার দেখার মধ্যে আপনার 2জন মহিলা গেছে, ছোট একটা বাচ্চা দেখছি আমি। তো ছোট বাচ্চা আছে, তো আগুন তুলা হল বাথরুম হলে ভালো। এই সময় আমি গেছি আগুন নিভাইবার লাগিয়ে নিভাই গেছে আগুন, আর আগুন না বেশি। আহত এখন মেডিকেল না হয়েছে। আমরা গিয়া দিয়েছি, সারা একবারে আগুন লাগিয়া সারা জ্বলি গেছে। এরপরে মনে করিলেন 10-12 লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপরে মনে করলেন যেগুলা বাচ্চা, ছোট বাচ্চা পাওয়া গেছে আগুন নিয়ে ফালা। আর বাকি এক মহিলার আগুন লাগছে শরীরে, আনে হসপিটাল না হয়েছে। 17টা বিষয়ে আমরা সংবাদ পাই যে সানরাইজ ভবনে একটা অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত চলে আসি। এসে আমরা আগুন পাই না, দেখি যে আগুন নির্বাপন শেষ। ওরা বলছে যে একজন মহিলাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগুনটা কিসের থেকে লেগেছে এটা আমরা তদন্ত করছি, তদন্ত শেষে বলা যাবে। আমাদের 2টা ইউনিট এখানে কাজ করেছে। আমরা এসে যে বিস্ফোরণের আশপাশের লোকের সাথে এবং উপস্থিত লোক বলছে যে বিস্ফোরণ ঘটছে, কিন্তু আমরা এখনো প্রাথমিকভাবে আমরা কারণটা বাহির করতে পারি না আসলে কিসের থেকে বিস্ফোরণ ঘটছে। এর কারণটা বাহির করবো আমরা তদন্ত সাপেক্ষে, আপনাদের পরবর্তীতে জানাতে পারবো। আমরা বললো গ্যাসের লাইন থেকে এখনো পর্যন্ত কেউ এরকম আমাদের বলে নাই। আমরা যাদেরকে জিজ্ঞাসা করছি বলছে যে সকাল হতেই এখানে গ্যাসের লাইনে গ্যাস ছিল না। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যায়। আমরা মূল হিসেবে এখনো ধরতে পারি নাই, কারণ কি আমরা অনেকগুলোই আলামত পেয়েছি, এগুলো তদন্ত সাপেক্ষে বাইর করা যায়।